আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটি গরুর ভিডিও নিয়ে। এই গরুগুলো হচ্ছে 2025 কোরবানি ঈদের জন্য আমরা কিনেছিলাম। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখছেন যে গরুটা যেটা দাঁড়িয়ে আছে, এইটা 2,50,000 টাকা দিয়ে আমাদের কেনা হয়েছিল এই হরজতপুর গরুর হাট থেকে। এটা কিনেছিলাম বাবর আলী ভাইয়ের থেকে। তো তারপরের যে গরুটা আছে, এই যে তার পাশেরটা লাল গরুটা, এইটাও আমাদের কেনা হয়েছিল বাবর আলী ভাইয়ের থেকে। আমরা এই পরপর দুটি গরু বাবর আলী ভাইয়ের থেকে কিনেছিলাম। তো এইটা কিনেছিলাম 2,70,000 টাকা দিয়ে। এটা মাশাল্লাহ খুবই সুন্দর দোনোটা গরু ছিল বাবর আলী ভাইয়ের থেকে যে দোনোটা গরু কিনি। তো দোনোটা মোটামুটি ভালোই ছিল। তো গরুগুলো আনার পরে মোটামুটি ওদের শরীর সুস্থই ছিল, খাওয়া দাওয়া আমরা মাশাল্লাহ দিচ্ছিলাম। তো পাশাপাশি আপনারা হয়তো বা দেখছেন এই যে সাদা গরুটা, এইটা কেনা হয়েছিল 1,37,000 টাকা দিয়ে। হ্যাঁ, সাদাটার এই যে যে লালটা দেখছেন, সাদাটাকে দেখে নেন। তো সাদাটা আমরা কিনেছিলাম 1,37,000 টাকা দিয়ে। এইটাও হরজতপুর গরুর হাট থেকে কিনেছিলাম। এই যে এই গরুটা, এইটাও একই ব্যাপারের থেকে, যেমন ওই বড় দুইটা বাবর আলীর থেকে কিনছিলাম, আর এই দুইটা গরু আরেকটা ব্যাপারীর থেকে আমরা কিনছিলাম। এইটা কিনছিলাম 1,26,000 এই রকমের। তো এইটা কিনছিলাম 1,26,000 টাকা দিয়ে। 1,26,000 টাকা দিয়ে এটা কিনছিলাম। মাশাল্লাহ এটা খুব সুন্দর ছিল। তো এই যে দেখেন ওদের আমাদের যে বড় ভাই, সে কিন্তু অলরেডি ঘাস কাটতেছে গরুগুলোর জন্য। মানে আমরা কিন্তু গরু আনার পরে যে ঘাস কিনে নিয়ে এসেছিলাম, আমাদের এখানে একটা ক্ষেত ছিল, তো ওইখানে গিয়ে তাদের ভাইরা ঘাস কেটে নিয়ে আসছে। তো আমাদের যে বড় ভাই, সে অলরেডি ঘাস কাটতেছে গরুর সেবা যত্নের জন্য। আমরা সবাই তৈরি। আর এই যে বস্তাগুলো যে দেখতেছেন, তো এই বস্তাগুলোর মধ্যে হচ্ছে ওদের খাবার, ভুসি, খই, তারপরে ছোলা, এগুলো ছিল। তো এদের 4টা গরুর জন্য আমরা খাবার কিনে নিয়ে আসছি। আপনারা হয়তো বা দেখতেছেন অলরেডি তাদেরকে খাবারও দেওয়া হয়েছে। এইটা তো খুব দুষ্ট গরু ছিল, আনার পরে অনেক গুতাগুতি করতেছিল। এইটার আবার একটু সমস্যা হয়েছিল, একটু পেট খারাপ ছিল। তো পেট খারাপ, তারপরও ওদেরকে আমরা ওষুধ দিয়ে পেট খারাপটা ভালো করলাম। এটা 1-2 দিন ওষুধ খাওয়ানোর পরে এটা সুস্থ হয়ে গেছিলো। তো মাঝে বাবর আলী ভাইয়ের যে গরুটা, যেটা বললাম যে 2,70,000 টাকার গরু, ওইটার একটু আমাশার মতো হয়েছিল আনার 2-3 দিন পরে। তো ওইটারও আমরা ওষুধ খাওয়াই দিছি। ওষুধ খাওয়ানোর পরে ওইটাও মাশাল্লাহ সুস্থ হয়ে গেছিলো। তো এইটা আল্লাহর রহমতে সবচেয়ে শান্ত শিষ্ট গরু ছিল। এই যে এইটা দেখছিলেন, তো এইটার একটু পেট খারাপ হয়েছিল, এইটারও একটু আমাশার মতো হয়েছিল, একটু ভাব ছিল। তো এইটারও ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি এইটাও সুস্থ হয়ে গেছিলো। তো মাশাল্লাহ যে সামনে যে গরুটা দাঁড়িয়ে ছিল, এইটার কোনো রোগ বালাই কিছুই হয়নি। এইটা একদমই মানে ভালো ছিল অবস্থা। তো কি এগুলো মনে করেন আমরা যখন কিনলাম, আমরা তো অ্যাকচুয়ালি ঈদের প্রায় 15 থেকে 16 দিন আগে এই গরুগুলো আমরা কিনছি। তো 15-16 দিন আমাদের এই গরুগুলো আমরা লালন পালন করছি, তাদেরকে তাদের সেবা যত্ন। তো অবশেষে একটা জিনিস বুঝলাম যে 15-16 দিন আগে গরু কিনলে যে গরুর পিছে কতটা শ্রম দিতে হয়, এটা 15-16 দিন আগে না আনলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না। তো অবশেষে একটা জিনিস বুঝলাম যে যারা অ্যাকচুয়ালি গরু পালে তাদের অনেক কষ্ট করতে হয়। এটা হয়তো বা 15-16 দিনের মধ্যেই আমরা মানে কাজ করে, মানে করলাম, কাজ করে আর কি বুঝতে পারলাম যে একটা গরুর পিছনে কতটা শ্রম দিতে হয়। একটা খামারি বলেন কিংবা একটা গৃহস্থ বাড়ির যেই গরু পালুক না কেন, তাদের প্রচুর শ্রম দিতে হয় এই গরুগুলোর প্রতি। না হলে কিন্তু গরুগুলো অ্যাকচুয়ালি ওই রকমভাবে, ওই যে আমরা যেমন বলি সুঠাম দেহের গরু, তো এইগুলো কিন্তু ওই পরিশ্রম দেওয়ার পরেই কিন্তু হয়। আর আমাদের এই গরুটার ধারে কাছে যাওয়া যেত না, কারণ এটা প্রচণ্ড মানে গেলেই ফসফস করতে, গুতাগুতি করতে। আর এটা তো জানেনই যে এটা একটু, আপনারা হয়তো বা আগে যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেন যে এটা একটু পাগলা কিসিমের ছিল। যাই হোক, তারপরও অবশেষে এটা দিন শেষে আমাদের কাছে আসার পরে ঠান্ডা হয়েছে।
এখন দেখতেছেন যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম সম্পূর্ণ আমাদের বাসার যে গেস্ট স্টাফ সম্পূর্ণ ভাইরা পয় পরিষ্কার করে দেখেন চারোটা শুয়ে আছে, মানে তার রেস্ট করতেছে। তাদের খাবার আমরা সকালবেলা দিতাম ঘাস, দুপুরবেলা ঘাস খাওয়ানোর পরে 10-11টার দিকে দিয়ে দিতাম তাদেরকে ভুসি, আর ঠিক 2-1:30টার দিকে এই রকমের খ্যার দিয়ে দিতাম। ওদের জন্য আমরা খ্যারও কিনে নিয়ে আসছি, তো ওদেরকে খ্যারগুলো দিয়ে দিতাম। মাশাআল্লাহ ওরা খ্যারগুলো খেয়ে নিত। তো আর কি এইরকমের আবার দেখা যাচ্ছে বিকালের দিকে আবার দিতাম আমরা ঘাস, সন্ধ্যার দিকে দিতাম দানাদার খাবার দিয়ে রাতের বেলা খ্যার দিয়ে দিতাম। তো অবশেষে বুঝতে পারলাম যে না, আসলে গরু পালাটা কত কষ্টকর একটা বিষয়। যদি মানে আমরা যারা কোরবানি দিয়ে 2 দিন আগে কিনি কিংবা 1 দিন আগে কিনি, তো সেটা এক ধরনের মজা। আর 15 থেকে 16 দিন এনে যদি গরুটা আপনি লালন পালন করেন, তো সেটার পিছনে যে কতটা শ্রম দিতে হয় 2-3 জন মানুষের, এটা না পারলে হয়তো বা বুঝতে পারতাম না যে আসলে কতটা শ্রম দিতে হয় একটি গরু হোক কিংবা 2-4টি হোক কিংবা যতগুলো গরু হোক। আমরা যত গরু পালি না, তো আমাদের কাছে হয়তো বা একটু শ্রমটা বেশি লাগছে কিনা আমি জানি না। তো আমার মনে হয় আসলে স্বাভাবিক, এটা একটা শ্রম ভাই। সকালবেলা উঠে গরুগুলো গোসল করা